করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ যুবকেরা, খবরদার খবরদার, মনে রাখবে তোমার একজন মনিব আছে। কি আছে না নাই? তোমার একজন মনিব আছে, আমরা যার গোলাম। আমাদের মনিবটা কে? জোরে বলেন, আমার আল্লাহ। তুমি একটা মনিবের আন্ডারে আছো, মনে রেখো। সে মনিবকে তুমি রাগান্বিত করো না, মনিবকে তুমি বেজার করো না। ছাড়ের কোনো বাজার নাই, কেউ বাঁচাতে আসবে না, কেউ বাঁচাবে না। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমাদের যুবকেরা, আমাদের নওজওয়ানেরা, আমার গ্রামবাসী ভাইয়েরা, আমার গোবরডাঙ্গা এলাকার আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুহিব্বিন ভাইয়েরা, ভালো হতে শিখে, ভালো হতে শিখে নামাজটা অন্তত পড়ে। কি আপনার নামাজ কালাম পড়েন তো? নামাজ পড়বেন, নামাজ পড়বেন, একটা ওয়াক্ত নামাজ কাজা দেবেন না। কিছু জানেন আর নাই জানেন, কিছু জানা থাক আর নাই থাক, কোরআন শরীফ পড়া জানেন আর নাই জানেন, নামাজ পড়তে হবে। অনেককে দেখবেন নামাজের কথা বললে পালায়, আছে না নাই? পালায়। আবার অনেকে বলে ভাই স্যালেন্ডার হয়ে যায়, স্যালেন্ডার হয়ে যায়। ভাই আমি নামাজ যে পড়বো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু আমি জানি না, কিছু জানি না। মানে আমি আরবি পড়ি তো, আমি সূরা ফাতিহা জানি না, কোরআন পাকের কোন সূরা জানি না, কি দিয়ে নামাজ পড়বো? আত্তাহিয়াতু জানি না, দুরূদ শরীফ জানি না, দুআয়ে মাসুরা জানি না, দুআয়ে কুনুত জানি না, তাসবিহ জানি না, আমি নামাজের নিয়ম কানুন কিচ্ছুই জানি না, আমি কি পড়বো? কেন? বলছে আমি তো লেখাপড়া করিনি, মূর্খ মানুষ। তো মূর্খ মানুষ বলে কি ব্যাংকে থেকে টাকা তোলে না? এক কথা বলবেন তো, মূর্খ মানুষ বলে কি ব্যাংকে থেকে টাকা তোলে না? ও সই করতে জানে না বলে কি ব্যাংকে থেকে টাকা দেয় না? কি করে তোলে? কি করে? টিপসই। তা মূর্খ বলে যদি টিপসই টাকা তোলা যায়, এত বড় একটা আমানতের জিনিস যদি টিপসই দিয়ে দেয়, হাগো নামাজটা টিপসই পড়া যাবে না? তাহলে কি করবেন? প্রত্যেকদিন উজু করে মসজিদের গেটে গিয়ে একটা টিপসই দিয়ে আসবেন নাকি? তাহলে কি করে পড়বেন? কি করে পড়বেন? যা জানেন তাই দিয়ে পড়তে হবে। কিছুই জানি না, কি পড়বো? আল্লাহ নবী বলে বাবা তোমরা যদি কিছু না জানো, তোমরা নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও, কেমন করে নামাজ পড়ে একবার দেখে নাও। ঠিক ওই রকম ভাবে তুমি নিয়ত করে দাঁড়িয়ে যাও, রুকুতে যাও, সিজদায় যাও, বৈঠক করো, কতক্ষণ সময় ধরে নামাজ পড়ে টাইমটাকে একবার দেখে নাও। তোমার যদি কিছু জানা না থাকে, ওই জায়গাটায় তুমি আল্লাহ একবার বলে, সূরা ফাতিহা জানো না, কোরআন পাকের কোন সূরা জানো না, ওই জায়গাটায় তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ 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 বলো। রুকুতে চলে যাও, 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়তে হয়। তোমার যদি জানা না থাকে 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ 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 বলো। সিজদায় চলে যাও, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ বলো। 1 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে বৈঠকে বসতে হয়। ওই বৈঠকে যখন বসে যাবে আত্তাহিয়াত পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে। তোমার যদি জানা না থাকে ওই জায়গাটায় বসে বসে সুবহানাল্লাহ 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 পড়ে সালামটা ফিরিয়ে নাও। আমার আল্লাহ নবী বলে এই নামাজটা আমার আল্লাহ পাক অশিক্ষিত বান্দার জন্য কবুল করে নেবে। একবার জোরে হবে না? না নেই দেখবে। তাহলে আপনারা পড়বেন না পড়বেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। একটা যেন কারো নামাজ না কাজা হয়, কারণ আল্লাহকে পাওয়ার একটাই উপায়, সেটা হলো নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে হালাতে আপনি পাবেন না। ও হাজার ডাকলো শুনবে না, কারণ আমার আল্লাহ পাক একমাত্র বান্দার আপন কাছের হয় কখন? নামাজি অবস্থায়। কারণ আল্লাহ নবী বলছে তোমরা যখন সিজদায় যাবে, তোমরা যখন সিজদাটা আল্লাহু আকবার বলে পড়ে যাবে, তোমরা কি মনে করো তোমরা মসজিদের চাতানে সিজদা দাও? তোমরা কি মনে করো জমিনে সিজদা দাও? নবী বলছেন না, তোমরা যখন সিজদা দাও
তোমার আল্লাহর কুদরতে পায়ের ওপরে দাও। একবার জোরে বলবেন না? তাহলে একমাত্র নামাজ সেজদাই পারে আল্লাহকে আমার কাছে আনতে। কি কথা ঠিক না? নামাজ ছাড়া যাবে না, যা জানেন তাই পড়েন। এই ছেলেরা মনে থাকবে তো কথা? মনে থাকবে তো? নামাজ পড়ো, ভালো হও। আল্লাহ নবী ইন্তেকালের আগে আল্লাহ নবীর শেষ কথা ছিল কি? নামাজ, সালাত, সালাত। নামাজ পড়ো বাবা, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আর সেই উম্মত আজকে আমরা কি করছি? বাজারে বসে বসে সময় কাটাচ্ছি, মাচানে বসে সময় কাটাই, রাস্তার ধারে ঘুরে ফিরে সময় কাটাই, নামাজের ধার ধারি না। আপনি পড়বেন না, কার বইয়ে যাবে? কারোর বইবে না। কি কথা ঠিক না? আপনার কবরে আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে, আমালের উপরে খাতিমা বিল খায়ের নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন? একবার দরুদ শুনি আল্লাহুম্মা সাল্লি আলা। নাকটা খুব ঝামেলা করছে, কাঁচা সবজি হয়েছে তো না, নাকটা বিরাট ঝামেলা করছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করবে তো? কালেকশন করতে হবে না? এক ঘন্টা পরে হয়ে গেল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জানেরা, বাবাজিরা, ভালো হতে শেখেন ভাই। এই আজকে আমাদের আপনাদের যে গ্রাম, এখানে নামটা খালি ভুলেই যাচ্ছে, রঘুনাথপুর। এই রঘুনাথপুর গ্রামে ছোট হুজুর কেবলা আসতেন। কি কথা ঠিক না? এই এসেছেন তো, মুরব্বীরা দেখেছেন, ছেলেরা আমরা দেখি। আমি তো ছোট হুজুর কেবলাকে দেখি। হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন তখন আমার 6 মাস বয়স। ছোট হুজুর যখন ইন্তেকাল করলেন, এই আমার দাদু জানের মহাব্বতের মানুষ, আমার চাচাজি বসে আছে। আল্লাহ হায়াত দেন, আল্লাহ সুস্থ রাখে, এখন আর যেতে পারে না। আর আগে মাসকে মাস গিয়ে দরবার শরীফে পড়ে থাকতো। কি কথা ঠিক না ভুল বলছি? এখন আর পারে না। আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। মানুষের শরীর সুস্থ হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া। শরীর ভালো, সব ভালো। জান ভালো তো জাহান ভালো, কথাই আছে না? জান ভালো, জাহান ভালো। আর জান যদি খারাপ হয়, শরীর যদি খারাপ হয়, ও হাজার নিয়ামত দেখালেও ওকে ভালো লাগবে না। ও জান ভালো, ও শরীর খারাপ। জান ভালো তো জাহান ভালো। তা ছোট হুজুর কেবলাকে আপনারা সবাই দেখেছে। ওনার একটা ছোট্ট কথা আপনাদের বলে যায়, যে মানুষটার জীবনী, যে মানুষটার ইতিহাস, যে মানুষটার জীবন চরিত্র যদি লক্ষ্য করেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে মানুষটার ইতিহাস হলো 1 বছর 2 বছর নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ওই ধনপ্রধান আকার জঙ্গলে 18 বছর বসেছিল। জানেন তো? 18 বছর। আর ছোট হুজুর কেবলার আগে দাদা হুজুর কেবলা বসেছিলেন 22 বছর। এই একই জায়গায়। বর্তমান সেটা আর জঙ্গল নাই, এখন জঙ্গল পরিষ্কার হয়ে ফসল জমি হয়ে গেছে। আর ওই জায়গাটাই ঈদগাহ করে দেওয়া হয়েছে, নামাজ হয়, ঈদের নামাজ। হুজুর কেবলা যেখানে বসতে, ওখানে ঈদগাহ করা হয়েছে। তার ছোট হুজুর কেবলা অসুস্থ, বিমার, বিছানায় পড়ে আছেন, ওঠার ক্ষমতা নাই, পড়ে আছেন বিছানাতে। মেজ হুজুর কেবলা দেখা করতে গেলেন, 17 দিন পড়েছিলেন। কতদিন বললাম? 17 দিন। এমন কিছু রোগ হয়নি, এমন কোন কঠিন রোগ নয়। কি হয়েছিল জানেন? মুরব্বীরা জানেন। একটা ফোড়া হয়েছিল, ফোড়া এই হাঁটুর উপরে, এই উরুত বলে তো, এটা পাছা, এই উরুতে একটা ফোড়া হয়েছিল, খুব ব্যথা করতো। হুজুর কেবলা পা ফেলতে পারতেন না। ওই 17 দিন বিছানায় পড়েছিলেন। কি ফোড়া ছিল? ফোড়াটাকে ডাক্তার বলছে কার্বন ফোড়া। কি ফোড়া? বাগি ফোড়া। চেনেন? বাগি, ওই 8টা 10টা করে মৌমাছির চাকের মতো মুখ হয়, ওটাকে বাগি ফোড়া বলা হয়। আবার কেউ কেউ বলে কার্বন ফোড়া, যে যেমন বলে আর কি, তাই না? এই কদিন আগে দেখবেন একটা ঘা হচ্ছিল, ঘা, কেউ বলছে দাঁত, আবার কেউ বলছে না টাওয়ার ঘা। দেখেন, সে হচ্ছিল না গলায়, হাতে পাতে, কদিন খুব ঝামেলা করছিল না, এলাকায় সে হচ্ছিল। কেউ বলছে টাওয়ার ঘা, বলে টাওয়ার আছে বলে ঘাটা হয়েছে। যাই হোক, এইটাকে বলা হয় বাগি ফোড়া অথবা কার্বন ফোড়া।
পায়ে হয়েছে, খুব যন্ত্রণা, হুজুর উঠতে পারতেন না। শেষের দিনে ঈশান নামাজ বাদে মেজ হুজুর কেবলা এসে পাশে বসলেন, জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছেন? ভাই ভাই কথা হচ্ছে, কথা হতে হতে হঠাৎ করে ছোট হুজুর কেবলা মেজ হুজুর কেবলা হাতটাকে চেপে ধরলেন, দিয়ে হাও হাও করে কাঁদছে। তখন মেজ হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, জুলফিকার, এই জুলফিকার, কি হয়েছে ভাই, কাঁদছো কেন? শরীরে কোনো কষ্ট হয় আমাকে বলো, একটা ডাক্তার না হয় আরো ডাক্তার নিয়ে আসি, কি হচ্ছে বলো, আমায় বলো। বলছে না ভাই, আমার এই যন্ত্রণাতে কষ্টতে আমি কাঁদিনি, আমার একটা কথা মনে পড়ে গেছে, ওই জন্য আমি জুলফিকার কাঁদছি। কি কথা মনে পড়েছে বলো? ও তখন ছোট হুজুর কেবলা বললেন, মেজো ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কিসের দোয়া? বলছে আল্লাহ পাক যেন আমি জুলফিকারকে যদি এই অবস্থায় মওত দেয়, আল্লাহ যেন আমাকে ইমানের সাথে আমালের সাথে খাতেমা বিল খায়ের নসিব করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় দোয়া চিন্তা করে। হ্যাঁ, যে মানুষটার জীবনের নামাজের অভাব ছিল না, 5 ওয়াক্ত নামাজ তো পড়েছে, কি কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজ তো পড়েছেন, সাথে সাথে যত নফল নামাজ আছে, আবাবিনের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, যত রকম নামাজ আছে সব পড়েছে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। সেই মানুষটা ইন্তেকালের সময় কাঁদছে, আল্লাহ আমাকে যেন ইমানের সাথে আমলের সাথে কলেমা পড়তে যেন মরণ নসিব করে। এরকম মানুষ এত আমল করার পরও তারা যদি মওতকে এত ভয় খায়, আর আমাদের জীবন তো কিছুই নাই, তাহলে আমাদের কি হবে বলেন? বলুন, আমরা কি করে মরবো? মরে যাব, মরে যাবে, মরটা সহজ, কিন্তু কি নিয়ে মরবো? কি কথা ঠিক না? আপনি কি মনে করেন মওতের সময় তওবাতিল্লাহ করে কলেমা পড়ে লবো? না, এত সহজ নয়, এত সহজ নয়। এই যারা যারা গোসল দেয়, কারা গোসল দেয়? গোসল দিবার লোক কই? মাইয়েতকে গোসল দিবার লোক কে? হিসাব দেন, এই বসে আছে, আমার পাশে বসে আছে। কালকে সময় পেলে হাজী সাহেবকে নিয়ে বসবে, জিজ্ঞাসা করবে কি ভাবছে, মরে গেলে মরে যাওয়াটা সহজ নয়। ইনারা যখন গোসল দেয় না, গোসল দেবার আগে সবাইকে বের করে দেয়, তাই না? বের করে দেয়, সরে যাও, এখন গোসল হবে, সরে যাও, বাইরে যাও, গোসল হবে, ঝামেলা করো না। এনারা কি করে, বসে বসে শুকনো মাটি খোঁজে, শুকনো মাটি, একটা ইট নেয়, ইটগুলো মাটিগুলো নিয়ে ছোট ছোট মাটি কেটে এরকম ঘষে কোন তৈরি করে। কেন? শরিয়াতের হুকুম হলো মাইয়েতের গায়ে পানি দেওয়ার আগে ওর পেশাব এবং পায়খানা রাস্তাটা চেক করে নিতে হবে। কারণ মওতের কষ্টে অনেকে পায়খানা করে ফেলে, পেশাবও করে ফেলে, কি আইছে করে ফেলে। কষ্টে মওত এমন একটা কষ্ট, আপনাকে গরুর মতো ধরে মেরে মারছে 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 মারছে। পায়খানা করে মানুষ, পেশাব করে, যখন দেখবেন মারতে 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 যখন ও কি হয়, বেহুশ হয়ে যায়, ওর ক্ষমতার বাইরে যখন চলে যায়, তখন ওর নার্ভ ফেল করে, তখনও পেশাব পায়খানা করে ফেলে, তখনও পেশাব পায়খানা। তা মওতের কষ্টটা যখন হবে, তখন বান্দার নার্ভ ফেল করে ফেলে কষ্টেতে। ওর ক্ষমতা, একটা ক্ষমতা আছে তো, আমরা যে পেশাব পায়খানাটা আটকে রেখেছি কার দ্বারায়? নার্ভের দ্বারায়। আর নার্ভ যদি খারাপ হয়ে যায় কি হবে? অটোমেটিক পেশাব পায়খানা হতে থাকবে, তার মানে আটকাবার ক্ষমতা থাকবে না। তা মানুষের যখন মওতের হুকুম হয়ে যায়, তখন মানুষের নার্ভ ফেল করে যায়, আর ক্ষমতা থাকে না কন্ট্রোল করার, তখন অটোমেটিক পেশাব পায়খানা বেরিয়ে পড়ে। ওই জন্য শরিয়াতের হুকুম হলো গোসল দিবার আগে মানুষের পায়খানা এবং পেশাবটাকে পরিষ্কার করে দেখে নেওয়া। করতেও পারে, নাও পারে, হতেও পারে, নাও পারে, সেটা আল্লাহর ইচ্ছা। তবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই আইন, একই হুকুম করতে হবে। তা ভাইজান, মওতটা তো সহজ জিনিস নয়। মরে যাবেন, মরে যাব, সবাইকে কবরে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান আমাল খাতেমা বিল খায়ের নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, দোয়া রাখবেন। মুখতাসার করলাম, দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দেয়। ইনশাআল্লাহ আবার আলোচনা হবে দেখা হলে, কারণ আমাদের কমিটি ভাইরা বলেছেন ভাইজান 10:30 পর্যন্ত হবে, বেশি হবে না, সেইভাবেই খাতায় আর কি এ করা আছে। যাক, তবু এবারে আধ ঘন্টা এদিক ওদিক হতেই পারে, কি পারে, কি কথা ঠিক কিনা? যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য যেটা